সদানন্দময়ী কালী। প্রতিদিনই তাহলে ভক্তরা ফ্রিতে প্রসাদ পেতে পারে। একদম। মহাকালের মনমোহী মা দক্ষিণা কালীর ডান পায়ের 4টে আঙুল পড়েছি। রাতের আলোয় কালীঘাট মন্দির এক যেন স্বর্গীয় রূপ ধারণ করলো। মা এখানে এতই জাগ্রত, আপনি নাচো আপনি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা করা রয়েছে। অনেকেই তো তোমরা জানতে চাইছো যে স্কাই ওয়াক এই বছর কবে উদ্বোধন হতে চলেছে। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্ত দেখা যায়। আর আজ কিন্তু চলে এসেছি আমরা কালীঘাট। কালীক্ষেত্র কলকাতার মধ্যে 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ কালীঘাট। সেই কালীঘাটকে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কালীঘাটে তোমরা কীভাবে আসবে, সময়ে কী রয়েছে, ভোগ প্রসাদে কী নিয়ম রয়েছে, এই বছর 2025 স্কাই ওয়াক কবে উদ্বোধন রয়েছে, সমস্ত তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আজকে সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। জয় মা কালী। ইন্দাস পার্ক মেট্রো স্টেশন আর ওইদিকে রয়েছে কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশনের থেকে কিন্তু এখন আমরা চলে এলাম কালীঘাট স্কাই ওয়াক। ঠিক সামনে দেখতে পাচ্ছ একদম কালীঘাট স্কাই ওয়াক কিন্তু এখন উদ্বোধন হয়নি, আর মাত্র কিন্তু কদিন বাকি রয়েছে তোমাদের জানাবো সেটাই। আজকে পুরো সম্পূর্ণ ভিডিও থাকছে কালীঘাটকে নিয়ে। আর যদি দেখাই, দেখো কালীঘাটের ওপরে স্কাই ওয়াকটার এখানে কালীঘাট মন্দিরকে কিন্তু পুরোটা সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে তোলা হয়েছে। আর এইদিকে দুদিকে দুটো সিঁড়ি রয়েছে, এদিকে এই যে চলন্ত সেই সিরিজ এক্সকেলেটার সেগুলোও রয়েছে। যেমনটা কিন্তু আমরা দক্ষিণেশ্বরে দেখেছি তেমন স্কাই ওয়াকটা ঠিক সেরকমভাবে কিন্তু সেজে উঠছে। পুরো লম্বা এই স্কাই ওয়াকটা কিন্তু চলে গেছে তোমার কালীঘাট মন্দিরের দিকে। আর এইদিকে কিন্তু কোনো আপাতত দোকানপাট আমি দেখছি না, সমস্ত দোকানপাট কিন্তু পুরো এই লাইন ধরে কিন্তু পুরো দোকানপাটগুলো রয়েছে ফুটপাথ জুড়ে। চলো তোমাদের ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কালীঘাট মন্দিরের দিকে। স্কাই ওয়াকে ওঠার জন্য কিন্তু এখানে তোমরা লিফটও পেয়ে যাবে, লিফটেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। সোজা আসার পর যখন কালীঘাট মন্দিরের দিকে যাবে তখন কালীঘাট পুলিশ স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সোজা গিয়ে জাস্ট একটুখানি বাঁ দিকে বেঁকলেই কিন্তু তোমাদের পড়বে নকুলেশ্বর ভৈরব মন্দির, সেটা তোমাদের চলো দর্শন করে আসি। কালীঘাট পুলিশ স্টেশনটা কালীঘাট যেতে গিয়ে তার পাশে দেখো এইদিকে একটু এলাম, নকুলেশ্বর মন্দিরে যাবো বলে ওই দিক দিয়ে। তো এখানেও দেখো কি সুন্দরভাবে স্কাই ওয়াকটা দেখো সাজানো রয়েছে, চারদিকটা পুরো শিব ঠাকুরের যে চিত্র সেটা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর যদি তোমাদের দেখাই যে সিঁড়িতে কিন্তু কাজ চলছে, এসকেলেটরের কাজ চলছে, এখানে কিন্তু এখনও কাজ চলছে। পর কিন্তু আমরা চলে এলাম বাবা নকুলেশ্বর ভৈরব মন্দিরে, যেটা কিন্তু কালীঘাটের মা কালীর ভৈরব সেই নকুলেশ্বর মন্দির। সেখানে কিন্তু দেখতে পাচ্ছ এখনও কিন্তু যে পুনঃসংস্কার তারই কিন্তু কাজ চলছে। নকুলেশ্বর মন্দিরের কিন্তু ভেতরে কাজ চলছে। দেখো ওই যে নকুলেশ্বর ভৈরব মন্দিরের যে বিশেষ পুজো আরতির যে সময়সূচিটা সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। সোমবার, পূর্ণিমা, অমাবস্যা, একাদশীতে আর সন্ধ্যে 6টায় সকল ভক্তদের এই যে দেখতে পাচ্ছ। তো এখন বাজে দেখতে পাচ্ছ 3:18। মন্দির কিন্তু গেট বন্ধ হয়ে যায় 1টা নাগাদ, কিন্তু ওই 3টের দিকে 3টে সাড়ে 3টের দিকে 4 নম্বর গেটের সামনে কিন্তু দেখতে পাচ্ছ ভিড় হয়েছে, কারণ এখানে কিন্তু এখন মায়ের প্রসাদ দিচ্ছে। প্রতিদিন এই 3টে সাড়ে 3টের দিকে 4 নম্বর দরজার সামনে কিন্তু মায়ের প্রসাদ বিতরণ হয়। প্রতিটা দিন কিন্তু এখানে প্রসাদ বিতরণ হয় বিনামূল্যে। এখানে 4 নম্বর গেটের সামনে এলে তোমরা প্রসাদ খেতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রসাদ বিতরণ হয় প্রতিদিনই কিন্তু। আচ্ছা দাদু, কখন প্রসাদটা দেওয়া হয়? 3:30 থেকে 3:30 শনিবার দিন হয়, এমনি দিনে 3টের সময় দেওয়া হয়। আচ্ছা, প্রতিদিন কি পায়েস ভোগ দেওয়া হয়? পায়েস, খিচুড়ি আর তরকারি। আচ্ছা, প্রতিদিনই তাহলে ভক্তরা ফ্রিতে প্রসাদ পেতে পারে? একদম। 365 দিন এখানে খাওয়ানো হয়। আচ্ছা, দেখতে পাচ্ছ মায়ের প্রসাদ আমরা পেয়ে গেলাম। প্রতিদিন দুপুর 3টে নাগাদ গেট নম্বর 4-এর কাছে বিনামূল্যে ভক্তদের কাছে প্রসাদ বিতরণ করা হয়। আজ ছিল মায়ের প্রসাদে পরমান্ন, কখনো কখনো খিচুড়ি ভোগও বিনামূল্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। কিন্তু ওই দেওয়া কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে। আর স্কাই ওয়াক থেকে নামলেই দেখতে পাবে এইদিকে দেখো একটা কিন্তু করা রয়েছে স্কাই ওয়াকে, পুরো মা কালীঘাটের যে মা কালী তারই কিন্তু আকৃতি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা করা রয়েছে। আর সামনে এখান দিয়ে নামলে কিন্তু সামনেই পড়বে কালীঘাট মন্দির। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে চলমান সিঁড়ি রয়েছে, কিন্তু তার আগে চলো তোমাদের কালীঘাট মন্দির দেখানোর আগে এখান দিয়ে নামলেই যে বাঁ দিকে কিন্তু পড়বে, সামনে তো কালীঘাট, বাঁ দিকে পড়বে জোড়া শিব মন্দির। চলো সেটা আগে তোমাদের দর্শন করিয়ে আসি। তো এখন কিন্তু আমরা চলে এসেছি 380 বছর পুরনো কালীঘাট মন্দিরের ঠিক পাশেই অবস্থিত জোড়া শিব মন্দিরে। চুনিলাল হালদার এই শিব মন্দিরের প্রতিষ্ঠাতা। কালীঘাট মন্দিরের ঠিক পাশেই শিবলিঙ্গ রয়েছে, যেখানে রামেশ্বর ও ভুবনেশ্বর শিব মন্দির রয়েছে। চলো তাদেরও দর্শন করে নাও। মন্দির দেখতে পাচ্ছি ওই যে চূড়া, কালীঘাট মন্দিরের চূড়া, আর এদিকেই রয়েছে দুটো
জোড়া শিব মন্দির। তোমরা অবশ্যই যখন কালীঘাট মন্দিরে আসবে অবশ্যই ঘুরে যেও। এদিকে রয়েছে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির, আর ওখানে রয়েছে শ্রী শ্রী ভুবনেশ্বর শিব মন্দির। আর ভেতরে কিন্তু এই যে কোষ্ঠী পাথরের তৈরি শিবলিঙ্গ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ভগবান রামেশ্বরের শিবলিঙ্গ, এটা দেখো। চলো, তোমার স্কাইওয়াক থেকে নেমেই কিন্তু একদম সোজা পড়বে কালীঘাট মন্দির। সেই মায়ের মন্দিরে তোমাদের সাথে তো দর্শন করাবো, আর কেমন কি পরিবর্তন এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কালীঘাট মন্দিরের ঠিক সামনে তোমাদের কিন্তু একদম স্কাইওয়াক থেকে নেমেই কিন্তু পড়বে 3 নম্বর গেট, তারপর পড়বে ওইদিকে পাশে 2 নম্বর গেট, তারপর আরও পাশে অনেক গেট রয়েছে, তোমাদের সেটা তো দেখাবো। মেনলি কিন্তু তোমরা 3 নম্বর গেট থাকে ভিআইপিদের জন্য, 4 নম্বর গেট থাকে এক্সিট গেট, আর বাদবাকি 2, 5, 1 এগুলো কিন্তু থাকে জেনারেল লাইন। তো সেই জেনারেল লাইন দিয়ে তোমরা কিন্তু প্রবেশ করতেই পারো। আর তোমাদের যদি দেখো কালীঘাট মন্দিরে যে পুনঃসংস্কার হয়েছে, সেখানে কালীঘাট মন্দিরে এই যে চূড়ার মাথায় দেখতে পাচ্ছ 3টে কলস রয়েছে, একটি ত্রিশূল রয়েছে ও একটি কিন্তু পতাকা রয়েছে, আর যেটা কিন্তু পুরো সোনা দিয়ে কিন্তু মোড়ানো হয়েছে, দেখতে পাবা। এখন যারা নতুন আসছো, পুরো সোনা দিয়ে কিন্তু কালীঘাটের চূড়াটা মুড়ে ফেলা হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো অসাধারণভাবে কিন্তু এখনই এতটা সুন্দর লাগছে, এরপর যখন সন্ধ্যাবেলা যখন আলো জ্বলে উঠবে তখন কিন্তু এই চত্বর যেন এক অপূর্ব স্বর্গীয় রূপ ধারণ করে। আপনি গাও মা, আপনি দাও মা করতালি, সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী। তো পুরো চত্বরটা জুড়ে দেখতে পাচ্ছ, যেমন কিন্তু আমরা দক্ষিণেশ্বরে দেখে থাকি যে পুরো ফুড স্টল পরপর কিন্তু থাকে একটা স্পেসিফিক জায়গা, ঠিক সেরকমভাবে কিন্তু এখানটাও ঢেলে সাজানো রয়েছে। এখানটা এরকম সুন্দর করে পিলার দিয়ে পরপর ঘন্টা লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সাজানো। আর এই জায়গাটা জুড়ে কিন্তু তোমরা অনেক পরপর ফুল, মালা, মিষ্টি, শাড়ি, সমস্ত পুজোর যে সামগ্রী সেটা কিন্তু কেনার জন্য কিন্তু তোমরা দোকান পেয়ে যাচ্ছ, অনেক অপশান পেয়ে যাচ্ছ। আর উপরটা দেখতে পাচ্ছ নানা রকম যে দেবদেবী, সে আমাদের মায়ের যে দেবীর যে রূপ, সেই রূপ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। মেনলি যখন সন্ধ্যাবেলা আসলে তখন ভালো লাগবে। দেখো এখন কিন্তু মন্দিরে কিন্তু গেট খুলে গেছে, এই সবে 4টে নাগাদ কিন্তু মন্দিরের গেট ওপেন হয়ে যায়। আর দেখো সকালে 4টে নাগাদই কিন্তু এত প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয়েছে, আর প্রচুর সবাই কিন্তু ভক্তরা পুজো দিতে ঢুকছে। দেখো এখন কিন্তু আমরাও প্রবেশ করবো 2 নম্বর গেট দিয়ে, আর বিশাল বড় লাইন পড়েছে, সবাই কিন্তু ডালা হাতে নিয়ে কিন্তু প্রবেশ করছে মন্দিরের ভেতর। তোমরা চাইলে পান্ডা দিয়েও পুজো দিতে পারো। আর এটা কিন্তু জেনারেল লাইন রয়েছে, দেখো জেনারেল লাইনে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আজকে শুক্রবার রয়েছে। আদিভূতা সনাতনী শূন্য রূপা, দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে এই দেখো পুরো টেরাকোটার যে কাজ, সেটাই দিয়ে কিন্তু পুরো মন্দির চত্বর খুব অসাধারণভাবে কিন্তু সাজানো রয়েছে। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলি সদানন্দ। এখন কিন্তু আমরা রয়েছি 1 নম্বর গেটের দিকে, আর 1 নম্বর গেটের বাইরেও কিন্তু তোমরা এরকম ফুল মালা পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ, টাটকা ফুল মালা, না দেখো জবার মালা রয়েছে, শাড়ি রয়েছে, দেখতে পাচ্ছ, সমস্ত রকম পুজোর যে যত সামগ্রী সমস্ত কিন্তু এখান দিয়ে তোমরা পেয়ে যেতে পারো। নম্বর দিয়ে প্রবেশ করলেই কিন্তু তোমাদের একদম পাশে কিন্তু বাঁ দিকে পড়বে কিন্তু রাধাকৃষ্ণের মন্দির, দেখতে পাচ্ছ, শ্যামরাই মন্দির। আর তার ঠিক সামনে দিয়ে তোমরা কিন্তু এখান দিয়ে ফুল মালা কিনে নিতে পারো, একদম টাটকা জবা ফুলের মালা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের যত ভক্তরা তারা কিন্তু এখানে পুজো দেওয়ার যে লাইন সেটা কিন্তু রয়েছে। আর পাশে এদিকে রয়েছে শিব মন্দির। দেখো শ্যামরাইয়ের মন্দিরের ভেতর প্রবেশ করেছি। শ্যামরাইয়ের মন্দিরের ভেতর দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, এই যে শ্যামরাই মন্দির। আর সামনে রয়েছে আমাদের শ্যামরাই, কালো কোষ্ঠী পাথরের তৈরি কৃষ্ণ মূর্তি, সাথে রয়েছে পিতলের অষ্টধাতুর তৈরি রাধা আর রাধা মাধব, আর রয়েছে এই যে গোপাল রয়েছে। যদি 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করো, এখানেও কিন্তু তোমাদের ডালার লাইন কিন্তু থাকে না, মেনলি জেনারেল লাইন থাকে। আর প্রবেশ করলে এদিকে পড়বে কিন্তু যজ্ঞকুণ্ড, যেখানে কিন্তু মায়ের নামে যজ্ঞ হয়।
আর ওই দিক দিয়ে তোমরা গিয়ে তোমরা এই যে শিব ঠাকুর রাধা মাধব দেখতে পারো। আর এই যে মায়ের যে গর্ভগৃহের ঠিক সামনে রয়েছে বলিঘর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মায়ের নামে বলি দেওয়া হয় প্রত্যেক শনি মঙ্গলবার, কিন্তু এখানে এখনও পর্যন্ত বলির প্রথা রয়েছে, তোমরা তো সকলেই জানো। ছাগ বলি থেকে শুরু করে সমস্ত বলি কিন্তু এখানে দেওয়া হয়। বলিঘরের সামনাসামনি যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজা দিয়ে কিন্তু মা যেহেতু দক্ষিণমুখী, তা মায়ের এখানে কিন্তু দর্শন করা যায়। কিন্তু যেহেতু এখন প্রচুর ভক্তের সমাগম হয়েছে, তাই জন্য কিন্তু মায়ের দর্শন করা যায় না। কিন্তু ভাগ্যে থাকলে কিন্তু তোমরা এই দিক দিয়ে কিন্তু তোমরা দর্শন করতেই পারো, যেহেতু মা দক্ষিণমুখী এখানে অবস্থিত রয়েছেন। দেখো এবার কিন্তু আমরা চলে এলাম 4 নম্বর গেটের দিকে। আর এই দিকেও দেখো, এইদিকে কি সুন্দর দেখো সাজানো রয়েছে এগুলো। আর 4 নম্বর গেটে চলে এলাম। আর 4 নম্বর গেট দিয়ে একটাই ঢোকার কারণ হচ্ছে ভেতরে কিন্তু তোমরা সামনেই পড়বে কুণ্ডু পুকুর, যেখানে কিন্তু মা সতীর দেহ অংশ কিন্তু এই কুণ্ডু পুকুরেই পতিত হয়েছিল। সেই কুণ্ডু পুকুর তোমাদের সাথে এখন শেয়ার করছি। দেখো এই কুণ্ডু পুকুরের চারদিকটা ঘুরে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো। মেনলি কিন্তু রাত্রিবেলা এটা কিন্তু আরও স্বর্গীয় রূপ ধারণ করে। আর তোমাদের দেখা এটা কিন্তু পুরোটা টেরাকোটার কাজ দিয়ে কিন্তু সাজানো রয়েছে। এই কুণ্ডু পুকুর জুড়ে দশম মহাবিদ্যার যে 10টা রূপ, সেই 10টা রূপকে কিন্তু এই সুন্দর করে কিন্তু দেয়ালে ফুটিয়ে তোলা রয়েছে। তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি, সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি। 4 নম্বরে উল্টো দিকে কিন্তু রয়েছে 3 নম্বর গেট। 3 নম্বর গেট দিয়ে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ কিন্তু থাকে না, একমাত্র 3 নম্বর গেট দিয়ে কিন্তু ভিআইপিরা প্রবেশ করতে পারে। যেমন বলা তেমনি বলি, অশান্ত কমলাকান্ত। যাদের পুজো দেওয়া হয়ে আছে তারা কিন্তু পুজো দিয়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছ। ওই দিক দিয়ে পুজো দেওয়া হলো 2 নম্বর গেট দিয়ে, পুজো দিয়ে কিন্তু এদিক দিয়ে বেরোচ্ছে। আর বেরোনোর পথে কিন্তু একদম 4 নম্বর গেট তোমাদের কাছে সামনে পড়বে। সমস্ত ইনফরমেশন কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি। কালীঘাট মন্দিরে আসলে তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। 16 শতকের মাঝামাঝি আত্মারাম ব্রহ্মচারী উনি ওনার শিষ্যদের নিয়ে যাচ্ছিলেন গঙ্গাসাগর। তো সন্ধে হয়ে গেছিল, তখন উনি সিদ্ধান্ত নিলেন যে উনি কালীঘাটের এই জায়গাটাতেই থাকবেন, কারণ সেই ঘাটেতে একটা মন্দির দেখা গেছিল। তো সেই সময় কালীঘাট ছিল ডেন্স ফরেস্ট, একদম জঙ্গল। এখানে কাপালি ঘুরতো, ডাকাত ঘুরতো, জলে স্থলে ভয় ছিল। তো যখন এই মন্দিরের সামনে উনি এলেন, উনি বুঝতে পারলেন, আত্মারাম ব্রহ্মচারী বুঝতে পারলেন যে উনি একটা খুব অপূর্ব স্থানে এসেছেন, যেখানে মায়ের অস্তিত্ব অনুভব করছিলেন, মায়ের উপস্থিতি অনুভব করছিলেন। যথারীতি উনি ওনার পছন্দ মতন একটা জায়গা বেছে নিয়ে তপস্যায় বসলেন এবং ওনার শিষ্যরা জঙ্গলে ঢুকলো কাঠ এনে রান্না করে খাবে রাত্রে। পরের দিন সকালে শিষ্যরা দেখলেন যে গুরুজি নেই। ভাবলেন গুরুজি গঙ্গাসাগর চলে গেছেন, কিন্তু গুরুজি যাননি। গুরুজি যে ধ্যানমগ্ন হয়েছেন, বহু বছর ধ্যানে থাকার পরে মা সতী তাকে জানায় যে তোমার পুজোয় আমি খুশি হয়েছি, তুমি ব্রহ্মানন্দগিরি নীলগিরি পর্বতে আছে, তোমার মতন ব্রহ্মশিলা, কালো পাথর, কোষ্ঠী পাথর, স্টারস্টোন নিয়ে পুজো করছে, তাকেও সঙ্গে করে নিয়ে এসো। দৈব বলে আত্মারাম ব্রহ্মচারী তিনি নিয়ে এলেন ব্রহ্মানন্দগিরিকে নীলগিরি পর্বত থেকে। ওনার কাছেও একটা কোষ্ঠী পাথর ছিল, যেখানে মা পূজিতা হচ্ছিলেন। এরপর মা বলেন যে দেখো, আমার একটা মূর্তি হবে, যে মূর্তি 2টো পাথর দিয়ে হবে। একটা তোমাদের দুজনের মধ্যে ব্রহ্মচারী আত্মারাম ব্রহ্মচারী, তোমারটা দিয়ে মুখ হবে, আর ব্রহ্মানন্দগিরির দিয়ে আমার বডি হবে। 2টো কোষ্ঠী পাথর দিয়ে আমার মূর্তি হবে, এবং সেটা স্বয়ং বিশ্বকর্মা বানাবেন। স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন, পরের দিন সেই মূর্তি বানান। তারপরে মা বলেন দেখো, আমার ডান পায়ের 4টে আঙুল এই কুণ্ডু পুকুরে পড়েছে। এক জায়গায় আমরা শুনেছি যে একজন বলছেন যে কেড়ে আঙুল পড়েছে, একদম ভুল, একদম ঠিক না, এবং না জেনে এইভাবে ভুল তথ্য দেওয়াটাও উচিত না। মা দক্ষিণাকালীর ডান পায়ের 4টে আঙুল পড়েছে, বুড়ো আঙুল বাদ দিয়ে। উনি সেটা ছিল জ্যৈষ্ঠ মাস পূর্ণিমার আগের দিন। মা সতী বলেন যে আমার এখান থেকে 4টে আঙুল উদ্ধার করো এবং গর্ভগৃহে আমার যে মূর্তি হয়েছে তার তলায় তাকে স্থাপন করো। যেরকম আদেশ হয় সেরকমই কাজ হয়। সেই রাত্রে সন্ধেবেলায় ওনারা দুজন পুকুর পাড়ে বসেছিলেন কুণ্ড পুকুরে, এবং সকালবেলাতে সেখান থেকে নিয়ে তাকে মায়ের চরণে রাখা হয়। মা এখানে সদা জাগ্রত। মা
She is life. She fulfills the dreams of the devotees, and only for that reason, devotees are coming from different part of India, from different corner of India, from abroad also they are coming. Reason is one, she is life. She fulfills the dreams of the devotees. মা এখানে সবার মঙ্গল কামনা করে, মা সবাইকে এখানে আশীর্বাদ দেন। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এইখানে এলে প্রত্যেক মানুষের মধ্যে যে নেগেটিভিটি থাকে কিছু না কিছু সেটা মিনিমাইজ হয়ে যায় এবং পজিটিভ এনার্জি, পজিটিভ পাওয়ার মনে এবং শরীরে জেনারেট করে। এই জন্যে মা এখানে সবার কাছে এত প্রিয়, এত উনি মানে স্বনামধন্য। কারণ অনেক সতীপীঠ আছে, 51টা সতীপীঠ আছে, সবটাই গুরুত্বপূর্ণ, সবটাই ভালো। তার মধ্যেও কিছু কিছু আছে স্কুল কলেজ লেভেলে। কালীঘাট হচ্ছে ইউনিভার্সিটি লেভেল, কালীঘাট হচ্ছে ইউনিভার্সিটি লেভেল। মা এখানে পূজিতা হন। এখানে হালদার ফ্যামিলি এই মন্দিরের দায়িত্বে আছেন এবং অনেক হালদার মশাইয়ের হয়তো ছেলে নেই, মেয়ে আছে, সেই মেয়েদের বিয়ে হয় চক্রবর্তী, মুখার্জি, ব্যানার্জি বাড়িতে, তারাও সেবায়ত হয়, মেয়েরাও সেবায়ত হয়, মেয়ের যে বাচ্চা হলো তারাও সেবায়ত হয়। আচ্ছা, একটা কথা যেটা হচ্ছে কালীঘাট মন্দিরে তো অনেকেই ভোগ আসেন, আর ভোগ গ্রহণের যে বিষয়টা সেটা যদি একটু বলে দাও। কালীঘাটে ভোগ তো দুরকম হয়, প্যারা প্রসাদও একটা প্রসাদ ভোগ আর অন্য পোলাও ভোগও একটা ভোগ। তো প্যারা প্রসাদ তো ভেতরে গিয়ে ঠাকুরকে দিয়ে যেমন ডালা কিনতে পাওয়া যায়, আর অন্ন পোলাও ভোগ হচ্ছে যার যেদিন যে সেবায় পালাদারের পালা থাকে তার সঙ্গে যোগাযোগ করলে এখানে মায়ের ভোগ পাওয়া যায়। আচ্ছা, কেমন কি সেটা মূল্য থাকে? সেটা তো ভ্যারি করে তার আইটেমের ওপরে। আচ্ছা, তো আর একটা জিনিস হচ্ছে 365 দিন নরনারায়ণ সেবা হয়, যেখানে খিচুড়ি, পায়েস, তরকারি থাকে। এটা কিন্তু নিঃশুল্ক, অর্থাৎ এর জন্য কোনো পয়সা দিতে হয় না। এটা 365 দিন মন্দিরের তরফ থেকে, সেবায়েত পালাদারের তরফ থেকে সাধারণ দর্শনার্থী ডিভোটিসদের জন্য বিনা পয়সায় এই নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়। মা এখানে এতই মানে স্বনামধন্য, জাগ্রত, যে দেখা গেছে যে দেশ বিদেশের ফরেনাররা মিন্স খ্রিস্টানরা পর্যন্ত মায়ের কাছে আসেন আশীর্বাদ দিতে। তো আমি বলেছিলাম যে ইউ আর দ্য ফলোয়ার্স অফ জেসাস, হোয়াই ইউ আর হিয়ার। ওনারা বললেন যে আপনার কাছে গল্প শুনে মনে হচ্ছে সিজ পাওয়ার ব্যাংক। আমি বলেছিলাম ইয়েস, সিজ পাওয়ার ব্যাংক। ওনারা আসেন, ওনারাও মায়ের কাছে প্রার্থনা করেন। সেই প্রার্থনা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। হিন্দুরা যেরকম মায়ের কাছে প্রার্থনা করে, তারাও মায়ের কাছে প্রার্থনা করছে যে মা সুস্থ রাখো, ভালো রাখো, মঙ্গল করো। সেই ছবিও আপনারা দেখতে পাবেন। তো হচ্ছে সামনে কিন্তু কালীঘাটের 1 নম্বর গেট, 1 নম্বর গেট থেকে সোজা বেরোলেই কিন্তু এদিকে গেলেই আদিগঙ্গা ঘাট পেয়ে যাবে তোমরা। নম্বর গেট দিয়ে কিন্তু একদম সোজাসুজি রাস্তাটা তোমরা যেটা দেখালাম সেটা কিন্তু এগিয়ে গেলেই তোমরা কিন্তু আদিগঙ্গার যে ঘাট সেটা পেয়ে যাবে। এখানে দেখো তোরণের ওপর কিন্তু মা গঙ্গার খুব সুন্দর একটি কিন্তু চিত্র অঙ্কিত করা রয়েছে। আর এখন কিন্তু আদিগঙ্গার ঘাটের যে সংস্কারের কাজ সেটা কিন্তু চলছে। এই আদিগঙ্গার ঘাটের এই সাইডে দেখতে পাচ্ছ, এখানে দেখো শীতলা মাতা রয়েছে, বজরংবলী রয়েছে, জগন্নাথ প্রভু রয়েছে, বড় ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ এইদিকে। আর তার ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে সন্তোষী মাতার মন্দির, বগলা মায়ের মন্দির, সিদ্ধিদাতা গণেশ রয়েছেন, শীতলা মাতা রয়েছেন, ষষ্ঠী মাতা রয়েছেন, শিবলিঙ্গ একটি রয়েছে দেখতে পাচ্ছ, খুব অসাধারণ একটি মন্দির। আর তার ঠিক সামনে ঘাটে আদিগঙ্গার ঘাটের কিন্তু সংস্কারের যে কাজ সেটা কিন্তু চলছে ধীরে ধীরে। থেকে বেরোনোর সময় যখন আদিগঙ্গার ঠিক ধারে যাবে, এই যে আদিগঙ্গা দেখতে পাচ্ছ, আদিগঙ্গার 1 নম্বর ঠিক আদিগঙ্গার কাছে রয়েছে ভারত সেবা সংঘ। তোমরা কিন্তু চাইলে এই ভারত সেবা সংঘ, কালীঘাটের কাছে ভারত সেবা সংঘতেও থাকতে পারবে। প্রাইস কি রয়েছে তোমাদের একবার জানিয়ে দিই, 300 টাকা, 600 টাকা কিন্তু নর্মাল রুম রয়েছে। আর যদি তোমরা ডরমিটরি রুমগুলোতে থাকতে চাও, যেগুলো একসাথে অনেকজন থাকে একটা রুমে, সেটা কিন্তু মাত্র 100 টাকা থেকে শুরু রয়েছে। তো তোমাদের জানিয়ে দিলাম ভারত সেবা সংঘ কালীঘাটে থাকতে গেলে কেমন কি প্রাইস রয়েছে। কারণ আমি ভেতরে ঢুকেছিলাম, কথা বললাম গার্ডের সাথে, তারা বললো ভিডিও করা অ্যালাউ নেই ভেতরে। তো এই জন্য তোমাদের দামটা জিজ্ঞাসা করে তোমাদের জানিয়ে দিলাম যে তোমরা এই ভারত সেবা সংঘ কালীঘাটে থাকতে গেলে কেমন কি প্রাইস পড়ছে। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, অনেকেই তো তোমরা জানতে চাইছো যে স্কাই ওয়াক এবছর কবে উদ্বোধন হতে চলেছে। স্কাই ওয়াক কিন্তু 2025-এর 14ই এপ্রিল স্কাই ওয়াক কিন্তু উদ্বোধন হতে চলেছে। তোমাদের জানিয়ে দিলাম কালীঘাটের সমস্ত তথ্য তোমাদের জানাচ্ছি যখন, স্কাই ওয়াকটা জানিয়ে দিলাম 14ই এপ্রিল তোমরা চলে এসো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে কিন্তু এখানকার স্কাই ওয়াক উদ্বোধন হতে চলেছে। তো তোমরা অবশ্যই চলে আসো 14 তারিখের পর থেকে, তাহলে স্কাই ওয়াকও ঘুরে নিতে পারবে, সাথে মায়ের পুজো দিয়ে দাও। এত সুন্দর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসছে একটা নতুন কোনো ধামাকাদার ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দ